হ্যালো, আজকে একটা উইকেন্ড ঘোরাঘুরির ভ্লগ শেয়ার করব। তো এই সামারে এটাই আমাদের ফার্স্ট ঘুরতে বের হওয়া। তো আজকে যেহেতু সামারের ফার্স্ট ঘুরতে বের হব, তো আমি তাই জন্য শাড়ি বের করছি। আমার খুবই ফেভারিট একটা পোশাক, যে কোনো সময় আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে একটা মণিপুরি শাড়ি, এবার বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছি এবং আমার খুবই পছন্দের একটা হালকা লেমন কালার। তো আমি ব্লাউজ আর পেটিকোট ম্যাচিং করতেছিলাম। যাই হোক, আমার খুবই পছন্দের একটা শাড়ি বের করে বের হয়ে গেলাম। তো একদম সকাল সকাল আমরা যাচ্ছি বিশাল উদ্দেশ্যে, অনেক দূরে যাচ্ছি, একদম টরন্টো থেকে একটু দূরের একটা শহরে। এটা একটা লং ড্রাইভ এবং লং একটা ঘোরাফেরা সারাদিনের জন্য। তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি। তো যাই হোক, যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে গেছি, যেগুলো কিনা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের যেতে যেতেই দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা যেই একদম ভরপেট খাওয়া দাওয়া শুরু করে দিছিলাম, এরকম একটা অবস্থা। তো হ্যাঁ, খুবই একটা ফাস্টফুড টাইপের খাবার দাবার। তো কোথায় গেলাম সেটা অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করব। জায়গাটার নাম হচ্ছে পোর্ট পেরি। এটা টরন্টো থেকে বেশ কিছুটা দূরে, একদম কি বলবো, খুবই কান্ট্রি সাইড দিয়ে যেতে হয়। খুব সুন্দর সুন্দর দৃশ্য, একদম সেখানে কোনো শহর নাই এরকম টাইপের। তো ওগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম, সেই জায়গাটাতে আমরা মেইন রোড বাদ দিয়ে হচ্ছে গিয়ে ভিতরে একটা রোড ছিল, যেটা কিনা একদম লেকের পাশে দিয়ে, সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, এখান দিয়ে যেতে যেতে দেখলাম যে সবাই মোটামুটি লেকের পাড় দিয়ে বসে বসে মাছ ধরতেছিল। এটা খুবই একটা মজার বিষয়, সবাই মাছ ধরতেছিল বড়শি দিয়ে, খুবই সুন্দর লাগতেছিল। তো ওখানে যেতে যেতেই হচ্ছে গিয়ে একদম প্রথমেই পরে বাচ্চাদের একটা খেলার জায়গা। তো আমার মুসাকে তো এখানে খেলাতেই হবে, কারণ ও প্রায় ঘন্টা দুয়েক গাড়ির মধ্যে বসে থেকে এত বোর হয়ে গেছিল। তো তাকে তারপরে এখানে ছেড়ে দিলাম। ওই দিন ছিল স্মরণকালের একদম গরম একটা সময়, এত গরম লাগতেছিল। আর এটা ছিল একদম ভর দুপুরবেলা টাইপের অবস্থা, কারণ আমাদের যেতে যেতে একদম দুপুর হয়ে গেছিলো। তো এই তো এখানকার এই সিনারিগুলো দেখাচ্ছে। এটা এটা হচ্ছে গিয়ে একটা লেকের পার। লেকটার নাম আমি ভুলে গেছি, কারণ এই লেকগুলো এত নাম যে একবার শুনলে মনে রাখতে পারে না। তো এখানে হচ্ছে গিয়ে সব একটু দূরে হচ্ছে গিয়ে সব জেটি টাইপের অবস্থা। এখানে অনেক নৌকা, তারপরে এগুলোকে কি বলে, বোটগুলাকে বেঁধে রাখে। তো প্রাইভেট বোটও আছে, আবার এখানে ভাড়া নেওয়া যায় এরকম বোটও আছে। আমি শাড়ি পরার পরে আমার শাড়ি পরার কোনো ফুল ভিডিও একদম এই ইসে নাই, এমন একটা অবস্থা। তো এখান থেকে আমরা একটু অনেকক্ষণ ঘুরে ফিরে, আমি অনেক বলতেছিলাম যে উইকেন্ড আমাদের ঘোরাফেরা। তো যাই হোক, এই তো এখান থেকে ঘুরে ফিরে আমরা তাড়াতাড়ি করে রওনা হয়ে গেছিলাম আবার, কারণ প্রচুর গরম পড়ছিল। আমি তো তাও শাড়ি পরে শান্তিই লাগতেছিল, খারাপ না হতো। কিন্তু আমার ছেলে আর আমার ছেলের বাবা একদম পাগল হয়ে গেছিল তারা এই গরমে। তারপরে আমরা কিছুটা পথ আবার ড্রাইভিং করে একটা ফার্মে চলে আসছি। তো ওখানেও খুব গরম ছিল, গরমের চোটে আর ওরা খুব এনজয় করতে পারে নাই, আমি একটু ঘোরাফেরা করছি। তো এই ফার্মটা আমার কাছে খুবই ভালো লাগছে। পরে একটা সময় আবার সময় পেলে শুধু ফার্মটাতেই ঘুরতে আসতে হবে। এটার ভিতরে খুব সুন্দর খাবারের জায়গা এবং অনেক মধু টধু কেনারও জায়গা ছিল। তো এই ভিতরটা অনেক সুন্দর, আর পাশেই হচ্ছে গিয়ে ফার্মের জায়গাটা। তো ফার্মের জায়গাটাতে অনেক কিছু ছিল, লাইক গরু ছাগল, সরি গরু ছিল না, ছাগল, তারপর আরও অনেক কিছু ছিল, মুরগি। তো বাচ্চারা এটা খুব এনজয় করে, এবং এটার ঠিক সাথেই বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখছে, যাতে করে এখানে বেসিক্যালি বাচ্চাদেরকে এনে যেন পশু পাখির সাথে পরিচয় করায় দেওয়া যায়, সেই ব্যবস্থা করছে অ্যাকচুয়ালি। তো এই যেটা হচ্ছে মুরগির খামার, তো মোরগ মুরগি সব একসাথে করে রাখছে সুন্দর করে। তো শহরের শেষে বা শহরের বাইরে খুব সুন্দর এরকম ফার্ম আমাদের এখানে অ্যাভেলেবেল। একটু ড্রাইভ করে 2-1 ঘন্টা ড্রাইভ করলেই খুব সুন্দর কিছু ফার্ম পাওয়া যায়, যেগুলো কিনা অ্যাকচুয়ালি সবাই বাচ্চাদেরকে পরিচয় করানোর জন্য নিয়ে যায়। বাচ্চারা খুব এনজয় করে এটাতে। এখানে অনেক সুন্দর খরগোশ ছিল, আর
মোরগ মুরগি একসাথে রাখছে। তো এখানে ডিমও ছিল, একটা মজার বিষয়, খুব সুন্দর ডিম দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর এই ফার্মটা যে কত বড়, এখানে অনেক কিছু চাষ করা হয়। এই যে এই ফার্মের এরিয়াটা মানে বিশাল আকৃতির। তো পুরাটা তো ওই দিন আর ঘোরার মতন অবস্থা হয় নাই, আমরা সামনে পশু পাখি কিছুক্ষণ দেখে সব ছাগল টাগল দেখে তারপরে হচ্ছে গিয়ে আবার রওনা দিছি। কারণ হচ্ছে এত গরমে সবাই একেবারে পাগল হয়ে গেছে, যে আমি একদম গরমে তেনা তেনা প্যাতা প্যাতা হয়ে গেছি। উনি হচ্ছে বিশাল আকৃতির একটা মানে কি বলবো ছাগল। তো মানে বিশাল আকৃতি বলতেছে এই কারণে যে অনেক বড়, আমার মানে হয়তো আমার ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না যে সে কত বড়, এবং চোখগুলো একদম লাল লাল হলুদ হলুদ, খুবই ভয়ঙ্কর। এই তো আরও সুন্দর সুন্দর মানে ছাগল ছিল, সাদা কালারের, তারপরে ব্রাউন কালারের, খুব সুন্দর লাগতেছিল, বাট ওরকম গন্ধও লাগতেছিল আমার কাছে। যাই হোক, তারপরে তো আমরা রওনা দিছি। তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব, সেটা হচ্ছে যে আমাদের মানে কান্ট্রি সাইডগুলোতে, টরন্টো থেকে বের হলে একদম শহরের বাইরে দেখেন কত কত জমি একদম মানে খালি পড়ে আছে। আমি যতবার যাই ততবারই শুধু বলি যে এত 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 জমি খালি পড়ে আছে। খালি মানে এখানে প্রচুর জমি, প্রচুর জমি। সো হয়তো কোনো কোনো জমিতে আমরা যেতে যেতে ভুট্টা ক্ষেত দেখতেছি বা আঙ্গুরের ক্ষেত দেখতেছি, কিছু না কিছু আছে, বাট প্রচুর জায়গা, প্রচুর জায়গা যেগুলো কি না আমরা বাংলাদেশে থাকতে এরকম খুব একটা দেখিই নাই। তো আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো কত সুন্দর, সেটা আর বারবারই বলার কোনো ভাষা নাই। আর এই পথটা দিয়ে যেতে সবচেয়ে ভালো লাগে হচ্ছে কি ফলের টাইমটাতে, যখন গাছগুলা বিভিন্ন কালারের হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো দেখার মতো সুন্দর থাকে। আমি লাস্ট ফলে এই রাস্তা দিয়েই আসছিলাম, মানে এই এরিয়াটাতেই আসছিলাম ফল দেখতে। তো তখন খুবই সুন্দর লাগে। আমরা এবার যেতে যেতে বলতেছিলাম যে ফলের সময় যে এই জায়গাটা কত সুন্দর লাগে। মুসার ফুপি ছিল, তো ওকে মানে শেয়ার করতেছিলাম যে এখানে খুবই সুন্দর হয়, ফলের কালার দেখতে হলে এখানে চলে আসতে পারে। তো এই তো আজকের ভ্লগে এই ছিল আমাদের বিশাল ঘোরাঘুরি, সারাদিন ঘোরাঘুরি করে তো বিকেলের দিকে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর মানে সামারের সময় যে কোনো জায়গায় ঘুরতে আমার অবশ্যই সবার আগে ভালো লাগে শাড়ি পরতে, কারণ সামারে শাড়ি পরবো না তো কখন শাড়ি পরবো। এই হলো গিয়ে আমার অবস্থা। দেখা গেছে যে সবাই সামারের ড্রেস নিয়ে খুব ইসে থাকে, বাট আমি খুব রিল্যাক্সে থাকি যে না, সামার আসছে বা গরম পড়ছে, এখন একটু শান্তিতে শাড়ি পরতে পারবো। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে ভালো থাকবেন, কমেন্ট করবেন।